সবাইকে স্বাগত জানাচ্ছি তরুণ অর্থনীতিবিদদের প্ল্যাটফর্ম ফিনটক বাংলাদেশ থেকে। এখন খুব আলোচিত বিষয় হচ্ছে, রাজনৈতিক দলগুলো বলেই যাচ্ছে যে বাংলাদেশকে তারা 1 ট্রিলিয়ন ক্লাবে নিয়ে আসবে। অর্থনীতিতে 1 ট্রিলিয়ন ক্লাব হচ্ছে যে খুব লার্জ ইকোনমি দেশ হিসাবে তাদেরকে 1 ট্রিলিয়ন ক্লাব বলা হয়। এখনো পর্যন্ত বিশ্বে 20টা দেশ এই $1 ট্রিলিয়ন ক্লাবে আছে। তার মধ্যে যুক্তরাষ্ট্র সবচেয়ে প্রথম 1 ট্রিলিয়ন ক্লাবে হচ্ছে ইন করে। এরপর হচ্ছে যে এখন কিন্তু যুক্তরাষ্ট্র $30 ট্রিলিয়ন হচ্ছে কান্ট্রি, তাদের ইকোনমি। এখন এইটা কিভাবে করবে, বিশেষ করে রাজনৈতিক দলের মধ্যে বিএনপি বারবার বলে যাচ্ছে 1 কোটি তারা কর্মসংস্থান সৃষ্টি করবে। এখন যে অর্থনীতি একদম স্থবির অর্থনীতি কচ্ছপ গতিতে চলছে বা স্থবির হয়ে পড়ছে, এই অর্থনীতিকে তারা চাঙ্গা করে নতুন আশা জাগাবে। আসলে বাস্তব অর্থে যদি সুশাসন কিংবা বিনিয়োগ বাড়ানো যায়, হচ্ছে ডুইং বিজনেস বা গুড গভর্নেন্স এর কথা বলা যদি যায়, তাহলে হচ্ছে যে এই আরো কিছু ক্ষেত্রে রিফর্মস করলে আসলে খুব বেশি কঠিন তা না। এই কাজটাই সম্প্রতি তুরস্ক করে দেখেছে যে 20টা দেশের মধ্যে সর্বশেষ 1 ট্রিলিয়ন ক্লাবে জয়েন করছে হচ্ছে তুরস্ক। তারা ইনভেস্টমেন্ট এবং কর্মসংস্থান সৃষ্টি করে সুশাসন বজায় রেখে তারা 1 ট্রিলিয়ন ক্লাবে জয়েন করছে। তো বাংলাদেশে এই যে এখন বিএনপি যে রাজনৈতিক প্রত্যাশা বা তারা যে রোড ম্যাপ দিয়েছে, এটা আসলে খুব বেশি যে অবাস্তব বা অতি স্বপ্ন বা দিবার স্বপ্ন, এটা আসলে না। এটা সঠিকভাবে ইকোনমি, বাংলাদেশ হচ্ছে যে সেই দেশ যে কোভিড এর সময় সমস্ত বিশ্বে অনেক দেশগুলো যখন দেউলিয়া হয়ে যাচ্ছে, বাংলাদেশ কিন্তু দেউলিয়া হয়নি। এটা ইনার শক্তি আছে। আর এই ইনার শক্তিকে কাজে লাগিয়ে হচ্ছে বিএনপি আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন যে ক্লাবে নিয়ে যেতে চায়, অর্থাৎ 20তম দেশ 21তম দেশ হিসাবে এই ক্লাবে বাংলাদেশ জয়েন করবে 2034 সালের মধ্যে। এটা আসলে আমরা যদি সুশাসন বজায় থাকে, যদি বিনিয়োগ আসে, ডুইং বিজনেস এর সমস্যাগুলো যদি দূর হয়, তাহলে খুব সম্ভব এই বিএনপির প্রত্যাশা বা রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন।